হ্যালো গাইস, আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের ভালোবাসায় আমরাও খুব ভালো আছি। তো বন্ধুরা, এখন বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। তো চলুন, কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি। তো আপনারা দেখতে থাকুন। তো বন্ধুরা, ফাইনালি চলে এলাম মেলায়। আমাদের এখানে আমডাঙ্গায় আমাদের বাড়ির কাছেই খুব সুন্দর মেলা হয়, আর সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো বন্ধুরা, প্রথমেই তো দেখলে মেলার মধ্যে ঢুকে পড়লাম। তো অনেক দোকান উঠে গেছে, এখন এটা বলতে পারেন ভাঙা মেলা। আর আমরা এসেছি বিকাল 5টার দিকে। তো এখানে ফুলদানি জিজ্ঞাসা করছিলাম কীরকম দাম না দাম। তা এটা হচ্ছে আমাদের প্রাইমারি স্কুল। তা আমরা এখন ভিতরের দিকে যাচ্ছি। আর বাচ্চাদের স্কুল ছুটি হয়ে গেছে, বাচ্চারা মেলা বেড়াচ্ছে, অনেক বাচ্চারা মেলা ঘুরে বাড়িতেও চলে যাচ্ছে। তো দুই দিকে দোকান বন্ধুরা, আর অনেক দোকান উঠে গেছে। তো আমরা আস্তে আস্তে ভিতরের দিকে যাচ্ছি। অনেক দোকান উঠে গেছে বন্ধুরা, এগুলো সব দোকান ছিল, দোকান উঠে গেছে, ওই জন্য মানে একটু ফাঁকা ফাঁকা লাগছে মেলাটা। তো আমরা অনেকটাই ভিতরে চলে এসেছি। হ্যাঁ, এইদিকে দেখুন বন্ধুরা, সব দোকান উঠে গেছে, ওই জন্য একদম মেলাটা ফাঁকা ফাঁকা লাগছে। আর যেহেতু এখন বিকাল 5টা বাজে, খুব একটা ভিড় মনে হচ্ছে না। রাতের দিকে একটু ভিড় বেশি হয়। তা রাতে বেসছিলাম দুদিন আগে, তো তখন ভিডিও করা সম্ভব হয়নি, তখন মেয়েরা ছিল তো সঙ্গে, সেই জন্য। তো চারিদিকে বন্ধুরা একটু ঘুরে ঘুরে ভিডিও করছি আপনাদের সঙ্গে শেয়ার করব বলে। তো দেখুন, কাপ প্লেটের দোকান। তো বন্ধুরা, আমাদের এই মেলায় কি নেবেন, সমস্ত রকমের জিনিস পাওয়া যায়, সাজগোজের জিনিস, সাংসারিক জিনিস। তো কি নেবেন দেখুন। আর দোকানগুলো কি দারুণ লাগছে, জিনিসগুলো দেখতে মনে হচ্ছে কোনটা ছেড়ে কোনটা নেব। তো অনেক জিনিস কিনেও নিয়েছি ভিডিও করতে করতে বন্ধুরা, মাঝে মাঝে আবার ঘুরে ঘুরে ভিডিও করছি। দারুণ লাগছে জিনিসপত্রগুলো বন্ধুরা, দেখুন। এদিকটাও ফাঁকা হয়ে গেছে, প্রচুর দোকান ছিল এদিকগুলো। তো বন্ধুরা, আমাদের এই মেলাটা হয় 1 মাস। তো 15 দিন খুব জোরদার হয় এই মেলাটা, মানে সমস্ত দোকান থাকে 15 দিন পর থেকে, তারপরে একে একে দোকানগুলো উঠে যায়। কিন্তু পারফেক্ট 1 মাসই হয় এই মেলাটা। আর এইখানকার জায়গাটা প্রচুর বড় এরিয়া করে এই মেলাটা হয়, অনেক বড় এরিয়া করে বন্ধুরা। যতটা পারছি আপনাদের সঙ্গে শেয়ার করছি, সব দিক ঘুরে ঘুরিয়ে তো ভিডিও করা সম্ভব নয়, তবুও খানিকটা ঘুরছি আর একটু ভিডিও করছি। আবার তার মাঝখানেও কিছু কেনাকাটা করে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, এখানে কাপ প্লেট, মানে কি নেবেন, সমস্ত রকমের জিনিস। আর কি দারুণ লাগছে দেখতে। তো মেলায় এসছি আমি, আমার ছোট বোন আর ভাইপো। আমার বড় মেয়ে পড়তে গেছে, ছোট মেয়েকেও পড়তে দিয়েছে। মেলার মধ্যে ঢুকলাম, মেলা পেরিয়ে ছোট মেয়েকে নিয়ে বাড়িতে ফিরবো। আর বড় মেয়ে প্রাইভেট পড়ে একা একা বাড়িতে চলে যাবে।
তো বন্ধুরা দেখুন, এই মেলাটা হয় অনেকটাই জায়গা নিয়ে, বিশাল বড় এখানে এরিয়া করা আছে। আর এখানেই আমাদের প্রতি বছরে মেলাটা হয়। যদি আমি সমস্তটা ঘুরে ঘুরে ভিডিওটা বানাই তো বন্ধুরা প্রায় 1 ঘন্টা লেগে যাবে। তো অত বড় তো ভিডিও করা সম্ভব নয়, তাও একটু ঘুরিয়ে ঘুরিয়ে করছি, যতটা পারছি করছি। তো আপনাদের সঙ্গে তো সেইভাবে ব্লগ ভিডিও শেয়ার করা হয় না, তা ভাবলাম বাড়ির কাছে মেলা হচ্ছে, যদিও অনেক দোকান উঠে গেছে। আমি এসেছিলাম 1 দিন নাই 2 দিন রাতের দিকে। তো রাতে প্রচণ্ড ভিড়, আর রাতে ঠিক মতো ভিডিও করা যায় না, যেহেতু আমার ছোট মেয়েটার সঙ্গে থাকে। ছোট মেয়েটা ছোট, বড় মেয়ে থাকে। আমার 2 মেয়েকে নিয়ে এসেছিলাম। তা আজকে মেয়েরা কেউ নেই, তাই ভাবলাম একটু ভিডিও বানাই আর সেটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। দেখুন বন্ধুরা, বলছি না কি নেবেন, সমস্ত রকমের জিনিস এই মেলাতে বসে। এমনকি এখানে খাট, শোকেস, আলনা, আলমারি এগুলোও বিক্রি হয়। তো সেই দোকানটা উঠে গেছে, সেটাকে আর আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। ভেবেছিলাম যে পুরো মেলাটাই সমস্ত রকমের দোকান সব কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করব, তো সেটা আর সম্ভব হয়নি। তো এখানটায় আমার হাতের আঙুল লেগে ক্যামেরাটা অনেকটাই হয়ে গেছে, দেখা যাচ্ছে না। আঙুলটা ক্যামেরার মাঝখানে থেকে গেছে, বুঝতে পারিনি, সেই জন্যে। তো আমাদের মেলাতেও দেখুন বন্ধুরা ভাইরাল টুপি বিক্রি হচ্ছে। তো এই ভাইরাল টুপি এখন তো সবাই নিচ্ছে, সবাই পরছে। তো আমি আমার 2 মেয়েকে দুটো কিনে দিয়েছিলাম। তো অবশ্যই এখান থেকে নয়, ওটা আমার বারাসাতে শ্রীগুরু থেকে, সেই ছোট শর্ট ভিডিও করে আপনাদের সঙ্গে সেটা শেয়ার করেছি। তো এখান থেকে বাদাম, জিলিপি, গজা এগুলো কিনে নিচ্ছি। আর ওই দোকানদার ওই দিদিটা বলছে, তুমি কি আমার ভিডিও বানাচ্ছ? আমি বললাম হ্যাঁ। তাই দিদিটা আবার একটু হাসলো। তারপরে এই দোকানে চলে আসলাম, এখানে নিলাম পাঁপড় ভাজা। মেলায় এলে আমার পাঁপড় খাবো না তাই কি হয় বন্ধুরা? পাঁপড় খেতে তো খুব ভালো লাগে, পাঁপড় ভাজা খেতে মজা। তো আমার ভিডিওটা বেশ কিছুদিন হয়ে গেছে, তো আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তা ভাবলাম না, ভিডিওটা করে রেখেছি, আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। এই মেলাটা আমাদের বাড়ির কাছেই হয় বন্ধুরা, বাড়ি থেকে 5 মিনিটের মতো রাস্তা আসলেই এই মেলাটা। বলো, বন্ধ করবো? তো বন্ধুরা, এই যে এদিকে কাঠের দোকান, কাঠের জিনিসপত্র বসে। তো মুখের গোড়ায় একটু আপনাদের সঙ্গে শেয়ার করলাম, কারণ এই মেলার ভিতরটা ঘুরতে গেলে অনেকটা সময় লেগে যাবে। তো ওদিকে আমার ছোটো মেয়ের আবার টিউশনের ছুটির টাইম হয়ে গেছে, মেয়েকে নিয়ে একেবারে বাড়ির দিকে রওনা দেব। তো আমরা তো মেলা এবারে বেরিয়ে আসছি, মেলা ঘুরে বাইরের দিকে বেরিয়ে আসছি।
তো এখানে আচার, কত রকমের আচার। আর সারা রাস্তা তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন বাদাম জিলিপির দোকান। এখানে হচ্ছে কানের ক্লিপ সেইসবের দোকান। তো তারপরে চলে এলাম বৌদির দোকানে। মেলায় এসেছি আর বৌদির চপ খাবো না, তাই কি কখনো হয় বলুন বন্ধুরা? তো বৌদি চপ ছাড়লো, একটু ভিডিও বানিয়ে দিলাম। আর বৌদির চপগুলো একদম তেলের মধ্যে হাবুডুবু খাচ্ছে। তো ভাবলাম একটা ভিডিও বানিয়ে নিই, আর সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো যখন ভিডিও বানাচ্ছিলাম বৌদি বলছিল, তুমি কি আমার ভিডিও বানাচ্ছিলে? আমি তো বললাম হ্যাঁ বৌদি, তুমি চপ দিচ্ছিলে তেলের মধ্যে, একটু তোমার ভিডিও বানালাম। তো বলছে ঠিক আছে ভিডিও বানাও। তারপরে চলে এলাম এই যে ফুলদানির দোকানে। তো এখান থেকে কটা ফুলদানি নিয়ে তারপরে যে একদম মেলার ভিতর থেকে পুরো বাইরে বেরিয়ে আসছি, একদম হাই রোডের দিকে। তো এরপরে আমার মেয়ে টিউশন ছুটি হয়ে যাবে, মেয়েকে নিয়ে বাড়ি চলে যাব। তো আবারও একটা ফুলদানির দোকানে এলাম, এখান থেকেও ফুলদানি নিলাম। বলছি না বন্ধুরা, কোনটা নেব আর কোনটা নেব না, যেটা দেখছি সেটাই ভালো লাগছে, ভাবছি এটা নেব না ওটা নেব। তো এখান থেকে মেয়ের খেলনা নিলাম, ছোট মেয়ে। তারপরে একদম বাইরের দিকে বেরিয়ে আসছি। তো বন্ধুরা, ভিডিওটা আর বেশি বড় করব না। তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। তো আজকের মতো এখানেই শেষ করছি বন্ধুরা।